আমরা দল করি বিলে একজন আরেকজনকে বিভিন্নভাবে বলি। গোলাম পরোয়ার বলছে যে নেতারা আসার আগে যে নাকি 15 বছরের 25 সেমি রাখতে হয়। তো গোলাম পারোয়ার তো নিজেই সেমরিগো ক্যান্টনমেন্টে থাকে, সে নিজেই তার বাড়িটা যে সেখানে খালিশপুর ওনার জিগান, বাংলাদেশের 3য় বৃহত্তম ব্রোথেল এরিয়াটা হলো তার বাড়ির লোক। বাংলাদেশের 3য় বৃহত্তম, আমি নাম ধরে বললাম, বাংলাদেশের 3টা নাম করা ব্রোথেল এরিয়া। একটা হলো নারায়ণগঞ্জের টানবাজার, যেটা আমরা বন্ধ করে দিছি, দ্বিতীয়টা হলো যশোরে, তৃতীয়টা হলো খালিশপুর। আর ওনার বাড়িটা ওই ব্রোথেল এরিয়াতেই, উনি সারাক্ষণ ওই মহিলাদের সাথেই থাকে। অতএব ওনার তো বিভিন্ন রকম কথা বলতো ওনার বাদে না, উনি বলতে পারেন। আমরা বলি এই জন্যই যে দল করি বিলে আমি একজনকে বর্ষনাদ করব, তার বিরুদ্ধে ফ্যাক কথা বলবো, এটা ঠিক না। উনি মাননীয় সংসদ সদস্য, ওনার প্রতি আমি সম্মান রাখি, শ্রদ্ধা রাখি, রেখেই আমি বলছি আপনি অন্তত পক্ষে সংসদ সদস্য নয় এ কথাটা মন থেকে মুছে ফেলে। আপনি একজন পিতা, আপনার সন্তানের জন্মদাতা, আপনার মেয়ের বিয়ে হয়েছে, আপনার ছেলেদেরকে বিয়ে করেছেন, এই মুখগুলি যখন আপনার চোখের সামনে ভেসে উঠত, আপনার নাতির বয়সী 16 বছরের একটা মেয়ের হলে আপনি বিয়ে করবেন, এই কথাটা চিন্তা করাটা তো বিয়েই করছে। আমি মনে করেন এটার উপরে বললাম, জাজ করলাম। আপনার এই একটা সন্তানগ চেহারার দিকে চাইয়া যদি আপনি এই মেয়েকে বিয়ে করেন, তাহলে আপনি কি মনুষ্যত্ব আছে আপনার? আপনি মানুষ? যে কথাটা হাসিনুর ভাই বলছে, আপনি মানুষ? আমরা তো অমানুষের কাতারে চলে গেছি। এই সমস্ত সিনারি যখন আমাদের সমাজে ভেসে বেড়ায়, তখন আমাদের ছেলে মেয়েরা তাদের চরিত্র নষ্ট হয়, তারা সাহস পায়। আমার ছেলে এরকম সাহস পাই একটা অপরাধ করার জন্য, আমি পিতা হিসাবে আমি অপরাধ করার সাহস পাবো। এই যে মানুষকে এই বিষয়ে পর্দাটাও উন্মোচন করে দিলে তখন মানুষের ইজ্জত থাকে না, হায়া, যেটা কোরআনী ভাষা হায়া, হায়া থাকে না। তো আপনি তো পর্দা উন্মোচন করে দিচ্ছেন, মানুষের হায়া বা শরম লজ্জাকে ওপেন করে দিচ্ছেন। এই জিনিস তো আপনি করতে পারেন না। আপনার জামাতের নেতা না হন, বিএনপির একজন এমপি, আপনার বয়স 70, আপনার স্ত্রীর বয়স 17, আপনার কাছে কেমন লাগবে বলেন? তারপরে কি আছে? হ্যাঁ, এরকম হয় আমাদের দেশে। আমার এক ফ্রেন্ড আছে, কিছুদিন আগে তার স্ত্রী মারা গেছে। আমরা সচেতন করছি তোর এটা বিয়ে করা না, তার এটা বিয়ে করা দরকার। হ্যাঁ, এরকম ধরনের মনে করেন একটা সঙ্গিনীর প্রয়োজন হয়। ছেলে মেয়েরা তো বাপ মার সব জায়গায় বাবার দেখার সুযোগ থাকে না। এটা স্ত্রী হলে সে সবকিছু করতে পারে, খেদমত করতে পারে। আমরা প্রলুব্ধ করি, আমরা ওই সমস্ত লোকদেরকে বিয়ে করাই দিই। হ্যাঁ, একটা ওই আমাদের বাংলাদেশ ভাষায় কয়ে আর কি, আমাদের দেশে বিধবা বাঞ্জা, মানে পোলা মাইয়া হয় না, এরকম একটা মহিলা খুঁজা ওনার লোকে বিয়ে করাই দিই, যখন ছেলে মেয়ে যেন না হয়, এটা আমরা বাঞ্জা করি। তাই এরকম করে, এটা সমাজও হয়, এটা আমাদের জন্য এটা প্রচলিত আছে, এটা শরিয়াত বিধান আছে। তা আপনি কোন শরিয়া পালন করছেন? শরিয়া নিয়ে যে বড় বড় কথা কন, মুক্তি মালনারা। আমি আপনাকে ছোট্ট একটা কথা, হুজুররা এটা অপরাধ করে, আল্লাহ কইছে আমি অপরাধীকে ক্ষমা করে দেব। যে আয়াতটার মাধ্যমে এটা নাজিল করছে আল্লাহ, ওই আয়াতটা কিন্তু আপনি আমি কেউ জানি না, কিন্তু ওরা জানে। ওরা অন্যায়টা করে ওই আয়াত পড়া বললেন নাকি মাফ চাই আল্লাহর কাছে। তা আল্লাহ তো কইছে আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করে দেব। ওই সুযোগটাই গ্রহণ করছে এই সমস্ত মোল্লা মালানারা এই সমস্ত অপকর্ম করার জন্য। তারা বললেন নাকি আপনার সামনে পিছনে সব জায়গায় তাদের এগুলি অভ্যাস চরিত্র, তারা এগুলি করতেছে। এটা হর হামাশা আমরা দেখতেছি, হর হামাশা আপনারা মিডিয়াতে প্রচার করতেছেন। এদের কোনো লজ্জা নাই, শরম নাই। ওই জানে যে ওই কোন একটা আয়াত আছে কোরআনে, ওইটা পইরা দিলে বললেন নাকি ওই পাপ করা নাকি মাফ হয়ে যায়। এই সমস্ত হুজুররা, কাঠমোল্লারা এই রাষ্ট্রটাকে, ধর্মটাকে ব্যবহার করছে ব্যবসা হিসাবে, যার কারণে আজকে আমাদের সমাজে এই সমস্ত অন্যায় কাজ করার সুযোগ হচ্ছে বা অন্যায় কাজ করছে। আমরা সবাই, আমি নিজেও এবং বাংলাদেশে 18 কোটি মানুষও, আমরা সকলেই কেউ না কেউ কোনো অন্যায় কাজ করার সুযোগ পাচ্ছি এই সমস্ত কাঠমোল্লাদের এই বেকায়দা ফতোয়া দেওয়ার কারণে। আমাদের এই সমস্ত সাহস হচ্ছে, আল্লাহর প্রতি ভয় উঠে যাইতেছে, আমরা বিচারের কথা ভুলে যাইতেছি। আজকে মরলে 3 দিন হবো, আমার জানাজা হবে, এগুলি সব আমি ভুলে যাইতেছি এই সমস্ত মোল্লাদের কারণে। বিভিন্ন সময় বিভিন্ন রকম ফতোয়া দিয়া আমাদের মুসলমানদের কি ধন্যবাদ।